সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি আপনারা সবাই এই জায়গাটা চেনেন। এটা হচ্ছে মসজিদুল আকসা। পিছনের আইকনিক সেই বিল্ডিংটা, ডোম অফ দ্য রক, এটা দেখে সবাই সহজে চিনতে পারার কথা। বাট মসজিদুল আকসা আসলে শুধু ওটা না, পুরো কমপ্লেক্সটাই মসজিদুল আকসা, এবং এখানে বেশ বেশ কিছু মসজিদ আছে। এবং এর পাশে হচ্ছে মসজিদে কিবলি, যেটা হচ্ছে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মেইন যেটা মসজিদ বলা যায়। আনফরচুনেটলি আমাদের এই সময় আমাদের বেশিরভাগ মুসলিমের এই সুযোগটা নাই এই মসজিদটা ভিজিট করার। অনলি আমরা যারা ওয়েস্টে থাকি তাদের এই সুযোগটা আছে। সেই হিসাবে আল্লাহর কাছে আমার একটা চাওয়া ছিল যে এখানে যেন আসতে পারি, এবং আসতে পারলাম, সেজন্য ফ্যামিলি নিয়ে আসতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই যে এই মসজিদে অল্প কিছু মানুষদের মধ্যে আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য, তৌফিক দিয়েছেন। জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি। এই মসজিদের গুরুত্ব নিয়ে আসলে কথা বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি এই মসজিদটা হচ্ছে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ বা পবিত্র মসজিদ। মসজিদুল হারাম এবং মসজিদে নাওয়ি, এরপরে হচ্ছে মসজিদুল আকসা। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ দুনিয়ার বুকে, দ্বিতীয় মসজিদ, এবং এটা হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। এই মসজিদ নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে এই জায়গাটা নিয়ে। জেরুসালেম অ্যাকচুয়ালি ফুল এই প্লেস জেরুসালেম, এই ল্যান্ডটাই হচ্ছে একটা ব্লেসড ল্যান্ড। কেন? কারণ এখানে নবীরা আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা হাদিসে না একটা হাদিসে আমরা জানি উনি বলতেছিলেন যে মানে শাম, পুরো সিরিয়া, লেবানন, জর্ডান পুরো এরিয়াটাই বলতেছেন কতটা ব্লেসড। হাউ ব্লেসড ইজ আর শাম। তখন সাহাবীরা জানতে চাইলেন যে কেন? উনি তখন বললেন যে না, ব্লেসিং গুলা কি? উনি বললেন যে আল কুদস, কুদসের ব্যাপারে বললেন যে কুদসে এমন কোনো জায়গা নাই যেখানে নবীরা নামাজ পড়ে নাই, বা যেখানে কখনো এঞ্জেল, কখনো ফেরেশতারা কখনো এখানে দাঁড়ায় নাই। সো এতটাই ব্লেসড একটা জায়গা এই মসজিদুল আকসা। প্রত্যেক নবী এখানে আসছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি আল ইসরা ওয়াল মিরাজের সেই বরকতপূর্ণ যেই ভ্রমণ, সেখানে উনি এখানে আসছিলেন। ইন্টারেস্টিংলি উনি এমন একটা সময় আসছিলেন যখন এখানে মুসলিমরা আসলে পা ফেলে নাই। মুসলিমরা এখানে আসলে তখন এই জায়গাটা বিজয় করে নাই। মুসলিমরা বিজয় করছে আরো কয়েক বছর পরে। বাট তারপরেও এই জায়গাটা ছিল আসলে মুসলিমদের। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়। এর কারণটা আসলে কি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আসলে এই মসজিদুল আকসাকে নিয়ে যেই কনফ্লিক্ট, মসজিদুল আকসাকে নিয়ে যেই যুদ্ধ বা যেই দাবি, এটা আসলে প্যালেস্টিনিয়ানদের না, এটা আসলে মুসলিমদের। আমরা এখানে কয়েকটা মসজিদে, কয়েকটা দোকানপাটে যখন দেখা করলাম লোকাল প্যালেস্টিনিয়ানদের সাথে, তাদের একটা কথা, কয়েকজন একটা কথা বারবারই বলতেছিল যে এই জায়গাটা কিন্তু মুসলিমদের, ইটস নট ইভেন ফর প্যালেস্টাইনিয়ানস অনলি। কথাটা কেন আমাদের বুঝতে হবে যে আসলে কেন এটা মুসলিমদের একটা জায়গা। এইখানে আসলে নবীরা আসছিলেন, প্রত্যেকটা নবী এই জায়গায় আসছিলেন, এবং নবীদের সবার ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। ওনারা প্রত্যেকে তার উম্মতকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। তাওহীদ হচ্ছে আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা। মানুষ আল্লাহকে বাদ দিয়ে কখনো মূর্তির পূজা করে, কখনো নিজের বানানো কিছু তত্ত্বের পূজা করে, মানুষ কখনো অন্যের দাসত্ব করে। নবীদের কথা ছিল একটাই, যে না, আর কোনো কিছুকে ইবাদত করা যাবে না, কোনো কিছু দাসত্ব করা যাবে না, কোনো কিছু মানা যাবে না, শুধু একমাত্র আল্লাহ। এই সিলসিলায় সর্বশেষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই প্রত্যেক নবী যে মেসেজটা নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসেজ নিয়ে আসছেন, এবং এই মেসেজের উপর যারা টিকে থাকে তাদেরই হচ্ছে এই আল আকসার, তারা ক্লেম করতে পারে, আর কেউ না। তাওহীদের উপর যেই জাতিটা এখন টিকে আছে সেটা হচ্ছে মুসলিমরা। সো আল আকসা ইজ ফর মুসলিমস। এখানে আর কোনো কথা আসলে নাই। আজকে আমরা যে গাজায় যে গণহত্যা দেখতেছি, ইটস নট অ্যাবাউট গাজা স্ট্রিপ। এটা খুব ছোট একটা ল্যান্ড, এটাতে এমন কিছু নাই আসলে। যেই কনফ্লিক্ট আমরা ৭৫-৭৬ বছর ধরে আমরা দেখতেছি ফিলিস্তিনে, ইটস অ্যাবাউট দিস বক্স, ইটস অ্যাবাউট দিস আল আকসা। এই বাস্তবতাটা আমাদের বোঝা জরুরি। এটা আর ৮-১০টা অকুপেশন না। অবশ্যই এখানে জুলুম আছে, এটা এখানে কলোনিয়াল রুল আছে এখনো। বাট ইটস অ্যাবাউট তাওহীদ। ইটস অ্যাবাউট হু হ্যাজ দ্য রাইট অথরিটি, হু হ্যাজ দ্য লফুল অথরিটি ওভার দিস মস্ক। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রিসালাত ওনার কাছে আসছে, সূরা আলাকের যে আয়াতগুলো আসছে, সেদিন থেকে মুসলিমরা এই এই মসজিদের হকদার। বিকজ এই মসজিদের হকদার হচ্ছে তারা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, এবং মুসলিমরা হচ্ছে সেই জাতি যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। কাজে এখানে আর কোনো মানে এই মসজিদের উপর যে ভ্যালিডিটি বা অথরিটি ক্লেম করার যেই ব্যাপারটা, সেটার একমাত্র ভিত্তি হচ্ছে তাওহীদ, এবং এটা শুধুমাত্র মুসলিমদের আছে, এবং আর কোনো জাতির নাই। সো দিস বিলংস টু দ্য মুসলিম। এই মসজিদ আমাদের, এই ভূমিটা আমাদের। ৫০,০০০ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, ৫০ না ৫০ লাখ মানুষ মারা যেতে পারে, কোনো সমস্যা নাই। বাট আমরা আমাদের এই দাবি কোনোদিন এই মসজিদের উপর থেকে আমরা ছাড়বো না, ইনশাল্লাহ। কিয়ামতের আগে
হলেও আমরা এই মসজিদ আমরা জানি একদিন আমাদের হাতে আসবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই যেন আল্লাহ আমাদের জন্য সেটা সহজ করে দেন। এখানে আসার পরে আমার যে ফার্স্ট ইমপ্রেশনটা হলো আসার পর, সেটা হচ্ছে হাউ কলোনিয়াল রুল লুকস লাইক। আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি যে 190 বছর ব্রিটিশরা শাসন করছে, কলোনিয়াল যুগ ছিল। বাট এই একটা জায়গায় জেরুসালেম, আপনি যদি এখানে আসেন আপনার কাছে মনে হবে যে এখানেও আসলে কলোনিয়াল রুল আছে, এবং ইউ গেট দ্য গ্লিমস অফ ইট, নট দ্য গ্লিমস অফ ইট, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কলোনিয়াল রুল। এই কলোনিয়াল রুল মানুষকে কিভাবে শুষে শুষে খায়, প্রেসার দেয়, কন্ট্রোল করে, আধিপত্য বিস্তার করে এবং শোষণ করে, এই জায়গাটা এখানে আপনি হাঁটলে সেই স্মেলটা পাবেন। ইভেন তো আমি আসলে এখানকার লোকাল প্যালেস্টিনিয়ান, লোকাল কোনো মানুষ না, বাট স্টিল এটা বোঝা যায় জিনিসপত্রের দাম বেশি, মানুষজনের মধ্যে একটা শঙ্কা, একটা অনিরাপত্তার একটা বোধ। আই মিন, দিস ইজ হাউ কলোনিয়াল স্ট্যান্ডার্ড কলোনিয়াল রুল লুকস লাইক প্রবাবলি। আমরা যেটা দেখতেছি না, যেই পার্টটা সেটা হচ্ছে গাজায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে জেনোসাইড, ডিস্ট্রাকশন, লুটিং, বারবারিক যেই যে গণহত্যা, যেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটা হচ্ছে সেটা যখন সেটা হচ্ছে কলোনিয়াল রুলের একটা ফ্যাসেট। আর একটা ফ্যাসেট হচ্ছে এইটা আমরা এখানে দেখতেছি যে কিভাবে আসলে আস্তে 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 এখানকার লোকাল পপুলেশনকে বের করে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, জুলুম করতেছে। এই জায়গাটাতে আসলে আসলে বোঝা যায় দিস ইজ হাউ কলোনিয়াল রুল লুকস লাইক ইন জেরুসালেম। অ্যাকচুয়ালি ওই ওল্ড সিটি জেরুসালেম, এখানে আপনি আসলে দেখবেন যে কলোনিয়াল রুল আসলে কেমন ছিল। যা বলছিলাম যে আসলে এই জায়গাটার যে কনফ্লিক্টের ভিত্তি বা কনফ্লিক্টের মূল বিষয়টা কিন্তু তাওহীদকে নিয়ে। এই জিনিসটা আমার আজকে গতকাল আমার ফজর পড়তে গিয়ে আমার মনে হয়েছিল, ফজর পড়তে পারিনি। কারণ এখানে আসার মানে আমরা জেরুসালেমে ঢুকতে পারছি, বাট ঢোকার পরে কিন্তু মসজিদুল আকসা ঢুকতে পারাটা কিন্তু গ্যারান্টিড না, বিকজ সবসময় ওখানে গার্ড দাঁড়া থাকে। এখানে 7টা গেট আছে, এবং প্রায় প্রত্যেকবার আমাদেরকে জিজ্ঞেস করছো তোমরা কোথেকে আসছো। ফজরে আমরা ঢুকতে পারি নাই, তার কাউকে ঢুকতে দেয় নাই যারা টুরিস্ট আসছিলাম। তখন আমার কোরআনের একটা আয়াতের কথা মনে পড়লো, আমি মনে হচ্ছিল আমি যেন কোরআন দেখতে পাচ্ছি। কোরআনের একটা আয়াত, সেটা হচ্ছে ইউসাদ্দুন আন সাবিলিল্লাহ। আল্লাহ কিছু মানুষের কথা বারবার বলছেন কোরআনে, অফট রিপিটেড একটা ভার্স, যে ইউসাদ্দুন আন সাবিলিল্লাহ, কিছু মানুষের কথা আল্লাহ বলছেন যারা যারা মানুষকে দিনের পথে বাধা দেয়। আমি জিনিসটা চোখের সামনে ফার্স্ট দেখলাম, মনে হলো একদম আক্ষরিক অর্থে দেখলাম। অনেক কিছু হয়তো আমাদের উপরে চাপাই দেওয়া হয়, বাট আমরা সেটা ফিল করি না। বাট আমি গেলাম একটা মসজিদে, একটা মুসলিমরা আমরা মসজিদে গেলাম, এবং বললো যে না, তুমি যেতে পারবা না। এই আয়াতের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন যেন আমি এই মসজিদুল আকসায় আসলাম, এবং এখানে অ্যাকচুয়ালি এটা কমন একটা ব্যাপার। সত্যি বলতে আমরা যারা বাইরে থেকে আসছি, আমরা কোয়াইট লাকি, আমাদেরকে আসলে অতটা হ্যারাস করে না, বা আমরা মোটামুটি আসতে পারি। গার্ড সাধারণত পারমিশন দেয়, আসতে দেয়। কিন্তু এখানকার যে লোকাল প্যালেস্টিনিয়ান মুসলিম আছে, তারা এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এত বছর ধরে কষ্ট করতেছে, বাট তারা এখানে আসতে পারে না। কিন্তু এখানকার আমি যেদিন ফার্স্ট যেদিন ফজর পড়লাম এখানে, সেখানে আমি সো হার্ট ব্রেকিং, এই মসজিদ আল কিবলিতে দেখলাম অনলি সাতটা লাইন ছিল ফজরের, এবং কোনো ইয়াং প্যালেস্টিনিয়ান নাই, বিকজ তারা আসলে অ্যালাউ করে না এখানে নামাজ পড়ার জন্য বা এখানে ইতিকাফ করার জন্য। প্যালেস্টিনিয়ান মুসলিম যারা আছে, তারা বছরের পর বছর অনেক সময় ওয়েট করে একটা পারমিট পাওয়ার জন্য, জাস্ট এক রাত এখানে ইতিকাফ করবে বা এখানে একদিন নামাজ পড়বে। এক্সেপশন হচ্ছে জুমা, যেদিন তারা মোটামুটি একটু রিল্যাক্স থাকে, এবং এখানে অনেক মুসলিম এখানে নামাজ পড়তে পারে সেদিন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আদার যে ওয়াক্তগুলো আছে প্যালেস্টিনিয়ান মুসলিমদের জন্য ভেরি ভেরি টাইট, অনলি বয়স্করা আসতে পারে, মহিলারা আসতে পারে, এবং টুরিস্ট যারা আমরা বাইরে থেকে আসছি তাদের ব্যাপারে কিছুটা রিল্যাক্সেশন আমরা দেখি। আদার দেন দ্যাট, এই মসজিদে আসলে এই মসজিদে এমন হওয়ার কথা ছিল না। এই মসজিদটা হওয়ার কথা ছিল মক্কা মদিনার মতো, যেখানে সবসময় মুসলিমরা থাকবে। দিস নট হাউ ইজ মেন্ট টু বি। আপনি এই জায়গাটা আসলে আজকে শনিবার একটু রিল্যাক্স আছে, বাট আদার ডেজ গুলোতে আরো অনেক বেশি আমরা মানে আরো অনেক কম মানুষ থাকে এই মসজিদে, বিকজ অফ দ্য কলোনিয়াল অকুপেশন। এই জায়গাটার ব্যাপারে আমরা, এই জায়গাটা আসলে এখনো অবরুদ্ধ একটা জায়গা। আমরা আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এই জায়গাটা মুসলিমদের জন্য আল্লাহ সহজ করে দেন, যেমনটা সহজ আগে ছিল। আমি একটা কথা বলছিলাম একটু আগে, একটা ব্যাপার, যে এই মসজিদুল আকসার ব্যাপারে মুসলিমদের যে লফুল অথরিটি ক্লেম করে, সেটা কারণ তাওহীদের কারণে। যদি তাওহীদ বাদও দেন, সিম্পলি যদি হিস্ট্রির দিকে দেখেন, এটা শুধু তার তত্ত্বের কথা না, এটা কাজেও আসলে মুসলিমরা প্রমাণ করে যে এই মসজিদ, এই মসজিদের এই মসজিদের সারাউন্ডিংস এরিয়ার সবচেয়ে ভালো টেক কেয়ার করতে পারে মুসলিমরা। আপনারা জানেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই এই ল্যান্ড, এই জেরুসালেম জয় হয় মুসলিমদের হাতে, এবং এরপর এখানে খ্রিস্টান কোয়ার্টার আছে, এখানে এখানে জুইশ কোয়ার্টার আছে, সেখানে উনি ওনাদের সবাইকে অ্যালাউ করছেন এখানে ইবাদত করার জন্য, বিকজ তাদেরও এখানে একটা চাওয়া, একটা দাবি দাওয়া এখানে আছে। বাট মুসলিমরা ছিল এটার মেনটেনেন্স এবং এটার অথরিটি হিসেবে। এবং থ্রু আউট দ্য মুসলিম
পিরিয়ড, ইট ওয়াজ সো নাইস। আসলে এত মানে পিসফুল একটা এরিয়া ছিল। আপনারা যদি ওয়েস্টার্ন একাডেমিতে যান, যে ধর্মীয় সহাবস্থানের এক্সাম্পল হিসেবে দেখানো হয় জেরুসালেমকে, ধর্মীয় সহাবস্থানের এক্সাম্পল হিসেবে দেখা হয় স্পেনকে, যখন মুসলিম রুল, আন্ডার দ্য মুসলিম রুল, যখন মুসলিমরা যখন একটা জায়গায় শাসন করে, তখন মুসলিমরা সেখানে শান্তিতে থাকে। মুসলিমরা যখন ইসলাম দিয়ে শাসন করে, তখন সেখানকার অমুসলিমরাও নিরাপদে থাকে। সেখানকার পাখি নিরাপদে থাকে, সেখানকার পশু পাখি, সেখানকার গাছপালা সবকিছুর মধ্যে একটা বরকত থাকে। ইন কন্ট্রাস্ট, যখন আপনি দেখেন এই হিস্ট্রিটা শুধু দেখেন, যখন এই জেরুসালেমে যখন ক্রুসেড আসলো, তখন এখানে কি হলো? ম্যাসাকার হলো। বলা হয়ে থাকে যে জেরুসালেমে হাঁটু পর্যন্ত রক্তে ভেসে গেছে খ্রিস্টানদের ম্যাসাকারে। ইহুদি এবং মুসলিম সমানে কুচকাটা করছে তারা। এবং 99 বছর পর সালাউদ্দিন আলা ইউবি রাহিমাহুল্লাহ উনি এটাকে বিজয় করলেন। এবার আবার এখান থেকে অকুপেশন শুরু হলো ব্রিটিশদের সময় থেকে 1917 সাল বা 1915 সাল, এবং 1949 সাল ছিল দ্য পিক অফ টেরোরিজম বাই ইসরায়েলি অথরিটিস বা ইসরায়েলি ফোর্সেস, যখন তারা এই একটা বড় একটা জায়গা এখান থেকে দখল করে নিল, হত্যা, লুট করার মাধ্যমে, টেরোরাইজ করার মাধ্যমে মানুষকে বের করে দিল। এবং এরপর আমরা দেখতেছি 75-76 বছর ধরে এখানে কি হচ্ছে? বৈষম্য, শোষণ, দুর্ভিক্ষ, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, এবং জেনোসাইড, যেটা আমরা গত প্রায় 1 বছর 3-4 মাস হলো গাজায় দেখতেছি। এটা তো সবচেয়ে হয়তো লংগেস্ট সময়ের জন্য হয়েছে, বাট এটা ইন্টারমিটেন্ট পিরিয়ডে বারবার এই ধরনের হামলা, মানুষের ঘর বাড়ি থেকে মানুষকে বের করে দেয় লিটারালি। একদিনের মধ্যে এসে সেটেলাররা এসে এইসব জায়গা থেকে মুসলিমদেরকে বের করে দিছে। দিস ইজ হোয়াট হ্যাপেন দেয়ার রুলিং। কাজে মুসলিমদের হাতে এই জায়গাটার যেই অথরিটি বা যে সিকিউরিটি আমরা দেখি, তার 1% আসলে আর কেউ গ্যারান্টি দিতে পারে না। কাজেই আমরা এই জায়গাটার উপরে আমাদের নবীদের যেই সিলসিলা আমরা যে মুসলিমরা ধারণ করি, আমরা 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 আল্লাহর কাছে চাই যেন এই সিলসিলা ফিরে আসুক, আমরা আল আকসা আমাদের আবার আবার হয়ে যাক ইনশাল্লাহ। লাস্ট যে মেসেজটা আমি দিতে চাই, সেটা হচ্ছে পার্টিকুলারলি বাংলাদেশি মুসলিমদের জন্য। আমার এই মেসেজ ভিডিওটা হয়তো বাংলাদেশি মুসলিমরা ছাড়া খুব একটা কেউ দেখবেও না। আমি যদি ওয়েস্টার্ন মুসলিমদের দিকে কিছু বলতে চাই, সেটা হবে প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস এরিয়া। টার্কির ব্লু মস্ক কিংবা ইউএই এর একটা মস্ক আছে আল জাইদ মস্ক সম্ভবত। এই মস্কগুলো দেখার আগে এখানে আসেন। এই মস্ক অ্যাকচুয়ালি এমটি। এখানে আমাদের মুসলিমদের আসা দরকার, বারবার আসা দরকার। কষ্ট হবে, যা আসা, জার্নিটা একটু হেক্টিক, একটু হ্যারাসমেন্টের জায়গা থাকতে পারে, বা সবসময় হয়তো সবকিছু ঠিক স্মুথ হবে না, বাট এরপরে কষ্ট করে হলে আসা উচিত। এটা হচ্ছে আমার ওয়েস্টার্ন মুসলিমদের ক্ষেত্রে জন্য আমার আবেদন। আর বাংলাদেশি মুসলিমদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা হয়তো একটা মুসলিম মেজরিটি দেশে আছি, আমরা সিমিংলি একটা সেফটি বা সিকিউরিটির ফিলিং নিয়ে থাকি, যে একটা মুসলিম মুসলিম দেশ, আমরা এখানে ইসলাম পালন করি। বাট এই জায়গাটা একসময় সেরকমই ছিল। এই ল্যান্ড, এই প্যালেস্টাইন মাচ মোর ব্লেসড। এই মুসলিমরা এখানে আরো অনেক বছর ধরে, আরো বেশি বছর সময় ধরে এই মুসলিমরা এই ল্যান্ডে তারা শাসন করছে। এরপরেও আজকে দেখেন এখানে অবস্থাটা কি, বিকজ অফ জায়নিজম। জায়নিস্ট মুভমেন্ট মুসলিমদেরকে সমানে ধ্বংস করার জন্য, ইসলামকে এখান থেকে মানে লিটারালি উৎখাত করার জন্য, মানে শেষ করে দিচ্ছে সবকিছু। তারা তাদের এই মুভমেন্টের মাধ্যমে তারা মুসলিমদেরকে এখানে মাইনরিটি, একেবারে একদম সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস সিটিজেন বানাতে পারছে। অ্যাকচুয়ালি দে ডিড ইট। এবং সেই জায়নিজমের ছোট ভাই হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দু, আমাদের পাশের দেশের যে ইন্ডিয়ার যে হিন্দুত্ববাদের কথা আমরা বলি, এক্স্যাক্টলি এটারই একটা কপি বলতে পারেন। এটার যেই হিস্টোরিক্যাল, যেই আপনি যদি এটার যেই ফরমেশনটা দেখেন, যে আইডিয়াগুলোকে তারা, যে হিস্টোরিক্যাল ন্যারেটিভগুলো, ফলস ন্যারেটিভগুলোকে তারা বিল্ড করে একটা একটা ডিরেকশনে যেতে চায়, এক্স্যাক্টলি সেম। এই যেভাবে করে জায়নিজম সামনের দিকে আগাচ্ছে, সেভাবে যদি হিন্দুত্ববাদ যদি সামনের দিকে আগায়, বাংলাদেশের মুসলিমদের অবস্থা আসলে এখানকার মতো অবস্থাই হবে, বা আরো খারাপও হতে পারে। আমাদের রিলেটিভ পিস যেন, আমাদের রিলেটিভ স্টেবিলিটি যেন কখনো আমাদেরকে এটা মনে না করায় যে আমরা আসলে ভালো আছি, আমরা আসলে সেফ আছি। যতদিন পর্যন্ত ইসলাম আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি ইনশিওর না করবে, যতদিন পর্যন্ত ইসলামিক শরিয়া একটা ভূমিতে না আসবে, ততদিন পর্যন্ত আমরা আসলে সেফ অ্যান্ড সিকিউর না। বিকজ হিস্ট্রি একটা সাক্ষী যে সেকুলার রুল, খ্রিস্টান রুল, ইহুদিদের জিউইশ রুল, হিন্দুদের রুল কোনোদিন মুসলিমদেরকে শান্তি থাকতে দেয় নাই। এটার প্রমাণ হিস্ট্রি। এটা প্রমাণের দরকার নাই। আপনি বাংলাদেশে বসে, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি এখন মনে হয় এটা বুঝতে পারার কথা, যে আসলে পাশের দেশের হিন্দুত্ববাদী যে শক্তিটা, তারা আমাদের গত 15-16টা বছর কি কষ্ট
কষ্ট করে রাখছে, তাদেরই এজেন্ট, তাদেরই গোলাম, তাদেরই এই এই দালালের দল আমাদেরকে 15-16 বছর ধরে তারা রুল করছে। অ্যান্ড উই গট দ্য গ্লিমস অফ ইট, যে আসলে হাউ ব্যাড ইট ক্যান বি। কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের দিনকে টিকায় রাখার জন্য, আমাদের দিনকে প্র্যাকটিস করার যে মিনিমাম স্বাধীনতাটুকু, এইটাকে আসলে কখনো গ্র্যান্টেড নেওয়া যাবে না। উই হ্যাভ টু স্ট্রাইভ ফর ইট, সবসময় চেষ্টা করতে হবে এটার জন্য। সেই কখন হয়তো আমাদের এই বাংলা একসময় মুসলিম ল্যান্ড হয়ে গেছে, মুসলিম মেজরিটি হয়ে গেছে, বাট উই সি সিচুয়েশন কতটা খারাপ হতে পারে আসলে। পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আন্ডার অকুপেশন, ডিরেক্ট ও ইনডিরেক্ট অকুপেশন, এবং সেটা সবচেয়ে মানে দুঃখজনক পরিস্থিতি আমরা দেখতেছি এই জেরুসালেমে। কাজে এই জেরুসালেমে দাঁড়ায় আমাদের, আমি এটাই সবাইকে মনে করাইতে চাই, মুসলিমদের ইসলামের জন্য যদি আমরা যদি চেষ্টা না করি, যদি ইসলামিক শরিয়ার জন্য যদি আমরা আমরা যদি সংকল্প না করি, দেন আমাদের সিচুয়েশন, উই আর নট সেফ। আমাদের চারপাশেও একটা সেম জায়নিজমের সেই ছোট ভাই হিন্দুত্ববাদী একটা শক্তি আমাদেরকে ঘিরে ধরতে চাচ্ছে। তারা চাচ্ছে আমাদেরকে অপ্রেস করতে, তারা চাচ্ছে আমাদেরকে জুলুম করতে, তারা চাচ্ছে আমাদেরকে দাসের মতো আচরণ করতে। এটা এভিডেন্ট, তাদের কথা থেকে এটা এভিডেন্ট। সো উই শুড টেক দ্য মেসেজ, উই শুডন্ট বি রিয়েলি রিল্যাক্সড অ্যাকচুয়ালি। কারণ আমাদের সামনে একটা একটা হিন্দুত্ববাদের একটা কালো মেঘ আমাদের আকাশে জড়ো হয়েছে। উই শুড বি প্রিপেয়ার্ড ফর ইট ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন প্যালেস্টিনিয়ান মুসলিমদের জন্য, জেরুসালাম যেন আমাদের হয়। ইনশাল্লাহ আপনারা এখানে একদিন আসবেন ফ্রিলি, আমার মতো করে না, এটাই আমি চাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।